বয়সের ভারে যেখানে অনেকে হাঁটতে লাঠির সাহায্য নেন, সেখানে ৬০ থেকে ৭০ বছর বয়সী একদল প্রবীণ দাপিয়ে বেড়াচ্ছেন পার্করের ময়দানে। কখনো রেলিং টপকাচ্ছেন, কখনো উঁচু প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে পড়ে গড়িয়ে উঠছেন। আর ব্যতিক্রমী এই দৃশ্য এখন রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। সিঙ্গাপুরে প্রবীণদের শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে পার্কর প্রশিক্ষণ দিচ্ছেন ৩৩ বছর বয়সী প্রশিক্ষক ও মুভমেন্ট সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ট্যান শি বুন। তার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৬০ ও ৭০ কোঠার নারী পুরুষ। রেলিং পার হওয়া, প্ল্যাটফর্ম থেকে লাফ দেয়া, ভারসাম্য ধরে রাখা এবং পড়ে গেলে নিরাপদে গড়িয়ে ওঠার মতো নানা কৌশল অনুশীলন করছেন তারা। প্রশিক্ষক ট্যান শি বুনের মতে, প্রবীণদের জন্য প্রচলিত ব্যায়ামগুলো শরীরের শক্তি ও ভারসাম্য তৈরিতে সবসময় যথেষ্ট নয়। পার্করে পুরো শরীরের শক্তি, সচেতনতা, দ্রুত প্রতিক্রিয়া এবং পড়ে গেলে নিজেকে সামলে নেয়ার দক্ষতা একসঙ্গে তৈরি হয়। প্রবীণদের জন্য এমন শক্তিশালী ও আনন্দদায়ক ব্যায়ামের সুযোগ খুব বেশি নেই। আমার কাছে পার্কর শুধু শরীর চর্চা নয়, বরং নিরাপদে শরীরকে ব্যবহার শেখার একটি কার্যকর পদ্ধতি। ৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত বেটি বুনের জীবনেও এসেছে বড় পরিবর্তন। ৩ বছর ধরে পার্কর অনুশীলনের পর এখন তিনি নিজেই ভারী লাগেজ বহন করতে পারেন। এমনকি জাপানের ট্রেন স্টেশনের সিঁড়িও নিজের লাগেজ নিয়ে পার হয়েছেন। আগে লাগেজ বহনের জন্য আমার স্বামী কিংবা ছেলের সাহায্য নিতে হতো। এখন নিজের কাজ নিজেই করতে পারায় আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। তবে ঝুঁকিপূর্ণ খেলা হিসেবে পরিচিত পার্করে প্রবীণদের অংশগ্রহণই সবচেয়ে বেশি অবাক করছে মানুষকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রশিক্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার পর এরই মধ্যে লাখো মানুষের নজর কেড়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ। ট্যান শি বুনের মতে, পার্কর আর প্রবীণ দুটো শব্দ সাধারণত একসঙ্গে যায় না, আর সেই ধারণাকেই চ্যালেঞ্জ করছেন তার প্রশিক্ষণার্থীরা। ক্লাস শেষে প্রশিক্ষকের সঙ্গে আলিঙ্গন আর হাসি মুখে দলীয় ছবি, প্রতিটি মুহূর্তেই যেন ফুটে ওঠে সাফল্যের আনন্দ। সিঙ্গাপুরের এই প্রবীণদের বার্তা একটাই: বয়স বাড়তে পারে, কিন্তু নিজের সক্ষমতা আর স্বপ্নের কোনো বয়স নেই। লিয়ানা শারমিন, সময় সংবাদ।